রাত 11:32। পায়ে হেঁটে বাসার দিকে এগিয়ে যাচ্ছি। আর মাত্র 1 কিলোমিটারের মতো পথ বাকি আছে। মনে মনে কিছু একটা পাঠ করছি, যেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। 5 দিন থেকে খাওয়া পানি নিয়ে খুব কষ্ট হচ্ছে। হবেই বা না কেন, বাসাতে তো কেউ নেই। বাবা মা গ্রামের বাসায় গিয়েছেন খুব জরুরি একটা কাজে। ইউপি চেয়ারম্যান ইলেকশন বলে কথা। যাই হোক, আমি যেতে পারিনি কারণ কিছুদিনের মধ্যে আমার এইচএসসি পরীক্ষা। ধীরে ধীরে পায়ে হেঁটে বাসার সামনে চলে আসলাম। এখন তাড়াতাড়ি ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে হবে। আমি অনেক দেরিতে ঘুমাই, কিন্তু আজ শরীর অনেক ক্লান্ত। বাসার নিচে এসে দারোয়ানকে ধীরে ধীরে ডাকলাম। দারোয়ান দরজা খুলে বলল, দাদা, এত দেরি করে আসিয়েন না। বাসার মালিক আমাকে সবাইকে জানিয়ে দিতে বলেছেন। আমি আর কিছুই বললাম না, সোজা ভেতরে চলে গেলাম। বারবার একই কথা শুনতে ভালো লাগে নাকি? নিজের বাসা না হলে যত সব সমস্যা। কেবল রাত 11:40 বাজে। শহর এলাকা, কতই বা রাত হয়েছে। লিফটের নিচে এসে যেমনি বোতামটি চাপতে যাব, অমনি কারেন্টটা চলে গেল। মেজাজটা কি না বলে। 10 তলা বিল্ডিং, 7 তলায় আমার ফ্ল্যাট। এখন এতটা পথ আমাকে পায়ে হেঁটে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে মনে ভাবলাম, কারেন্টটা আগেই চলে গেছে। যাক, ভালো হয়েছে। যদি লিফটের ভেতরে থাকা অবস্থায় চলে যেত, তখন কি হতো? চলে এলাম আমার ফ্ল্যাটে, কিন্তু তালাটা খুলছে না কেন? এটা তো পুরনো তালা নয়। তালাটা খুললো, কিন্তু সিঁড়ি দিয়ে উঠাটা যতটা না কষ্টকর হয়েছে, তার থেকে বেশি কষ্টকর হয়ে দাঁড়ালো এই তালাটা খোলা। দরজা খুলতেই একটি আজব ঘ্রাণ নাকের মধ্যে এলো। একটু অন্যরকম। এমন ঘ্রাণ আমি কখনো আগে পাইনি। আজব তো, বাসায় তো কেউ নেই, তাহলে এই পারফিউমের গন্ধ কোথা থেকে আসছে? অত শত না ভেবেই ভেতরে চলে আসলাম। কিছু না করতেই একটা সিগারেট জ্বালিয়ে ফেললাম। গন্ধটা একটু কমে আসলো। ধীরে ধীরে গন্ধটা যেন মিলিয়ে গেল। রাত 12:18। শুয়ে শুয়ে ঘুম আর আসছে না, তাই একটু টিভি দেখা শুরু করলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ রান্নাঘর থেকে একটা থালা পড়ে যাওয়ার মতো শব্দ পেলাম। ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকাতেই টিভির দিকে নজর পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:30 বাজে। মাথার উপরে দরজার দিকে তাকাতেই দেখি একটি খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। মুখে কোনো রিয়াকশন নেই, শুধু তাকিয়ে আছে। আমিও চোখ সরাতে পারলাম না, তাকিয়ে থাকলাম। মনের মধ্যে তখন কেন জানি কোনো কিছু ভাবতে পারলাম না। হয়তোবা তার সুন্দর চেহারার দিকে ডুবে গেছিলাম। কিছুক্ষণ পরে মেয়েটি দরজার ভেতরে চলে গেল। আমি সবকিছু ঠিক দেখছি তো? আমি তো সিগারেট ছাড়া অন্য কোনো কিছু খাই না। না, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি, সবকিছু ঠিকঠাক দেখছি। কোনো স্বপ্ন তো দেখছি না। বিছানা থেকে উঠে বসলাম, ভাবতে লাগলাম পুনরায় দেখার চেষ্টা করব কি। মেয়েটি তো শুধু পাশের রুমেই গিয়েছে। হঠাৎ করে সেই গন্ধটি অনেক তীব্র হওয়া শুরু করলো, ঠিক যেমনটা বাসা ঢোকার সময় আমি পেয়েছিলাম। গন্ধটির মধ্যে কেমন জানি আকর্ষণ রয়েছে, তাই ভাবলাম গিয়ে দেখি একটু কি এমন বা হবে।
ধীরে ধীরে দরজার সামনে গিয়ে সাহস করে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম। উঁকি মেরে দেখতেই দেখতে পেলাম মেয়েটি ঠিক আমার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে, শুধু তাকিয়ে রয়েছে। মেয়েটি তখনও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার মনে তখন কোনো প্রকার ভয় কাজ করছিল না। আমি শুধু তার সেই মায়াবী চোখের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মেয়েটি সেখান থেকে সরে গিয়ে আমার বাবা মায়ের রুমে চলে গেল। আমিও পেছনে পেছনে চলে গেলাম। ঘরে অনেক অন্ধকার, তাই ঘরের লাইটটা চালু করতেই আর কাউকে দেখতে পেলাম না। কি হলো, এতক্ষণ ধরে দেখছিলাম, এখন হঠাৎ করে আর খুঁজে পাচ্ছি না। পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু কোথাও তো পেলাম না। একটু দাঁড়াও, এতক্ষণ আমি কাকে দেখছি? কোনো স্বপ্নও তো দেখছি না। তাহলে সেই মেয়েটি আসলে কে? এতক্ষণ তো কোনো ভয় লাগছিল না, কিন্তু হঠাৎ করে ভয় লাগা শুরু করলো। কোনো কিছু ভেবে না পেয়ে রুমের মধ্যে একটি তালা লাগিয়ে দিলাম, কিন্তু কেন লাগালাম সেটাও জানি না। রাতে অনেক কষ্ট করে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গেলাম কলেজে। বন্ধুদের সাথে আড্ডা দিলাম, টিউশনি শেষ করলাম, বাসার জন্য রওনা হলাম। বাসায় এসে দেখছি আমার বাবা মায়ের ঘরে তালা লাগা কেন? কে তালা লাগালো? কিছুতেই মনে করতে পারছিলাম না। হঠাৎ সবকিছু মনে পড়ে গেল। এখন পুরা মতো ভয় লাগা শুরু করেছে। কি ছিল? কালকে আমি কি দেখলাম?